বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভরসাবান একজন প্লেয়ার হলেন ফেডরিকো ভালভার্দে। কিন্তু আপনি কি জানেন ভালভার্দে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুযোগ পাওয়া এবং তার ক্লাব ক্যারিয়ারের সকল সাফল্যের পিছনে একজন মানুষের অনেক বড় অবদান রয়েছে। আজকে আপনাদের সেই গল্পটাই বলবো। সময়টা 2019, রিয়াল মাদ্রিদের তখন বেহাল দশা। ক্লাবের এই খারাপ পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কোচ পরিবর্তন করার। ঠিক সেই সময় ক্লাবের হাল ধরতে আবারও রিয়াল মাদ্রিদে ফিরে আসেন জিনেদিন জিদান। জিদান যখন দলটাকে আবারও নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করেন, বিপত্তিটা তখনই হয়। জিদানের সামনে দুইজন প্লেয়ার, একজন ফেডরিকো ভালভার্দে আর একজন মার্কোস লোরেন্তে। আসল সমস্যার বিষয় ছিল যে এই দুইজন প্লেয়ারই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং এই দুইজনকে একসাথে দলে রাখা জিদানের পক্ষে সম্ভব ছিল না। জিদান সিদ্ধান্ত নেয় ভালভার্দেকে দলে রাখার, আর সেটাই ছিল ভালভার্দের ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। হয়তো জিদান ভালভার্দের মধ্যে এমন কিছু দেখেছিল যেটা অন্য কেউ দেখেনি। এরপর থেকে ভালভার্দের নিয়মিত দলে সুযোগ পেতে থাকে এবং পারফরমেন্স করতে থাকে। তার প্রাইমারি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড হলেও সে দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ড, রাইট উইং, এমনকি ডিফেন্সিভ পজিশনেও খেলে। জিদান যখন ভালভার্দেকে বেছে নেয় তখন মার্কোস লোরেন্তেকে রিয়াল মাদ্রিদ 2019 সালে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার পছন্দের প্লেয়ারকে কমেন্টে জানাও।